আজকে আমরা মূলত প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন যে প্রেসক্রিপশন হচ্ছে আমাদের যে টেক্সট বুক 1 এবং 2 আছে, সেই টেক্সট বুক 1 এবং 2 এই সিলেবাসের বাইরের একটা আর কি টপিক। যেমন আমরা এর আগে শিখছি হচ্ছে রশিদ, তেমনই আর কি একটা বাইরের টপিক হচ্ছে প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন থেকে অনেক টাইমে কোশ্চিন আসে। হ্যাঁ, অত্যন্ত সহজ একটা জিনিস, যেন পরীক্ষায় আসলে কোনোভাবে মিস না হয়, সেই জন্য আর কি আপনাদেরকে এটা দেখানো। তো আপনারা জানেন যে আপনাদেরকে এই প্রেসক্রিপশনের ক্লাস নেওয়ার পূর্বেই আপনাদেরকে এই নোটটা দিয়ে দেওয়া হয়েছিল, যাতে আপনারা এই নোটটা সুন্দর করে পড়ে নিতে পারেন এবং প্রেসক্রিপশন সলভ করতে গিয়ে খুব সহজেই সলভ করতে পারেন। এখন অনেকে হয়তো বা মুখস্থ করছেন, অনেকে করেননি, তবে যারা করছেন তাদের জন্য খুবই ভালো হবে। এখন প্রশ্নগুলা বুঝতে বা সলভ করতে দেখবেন একদম পানির মতো মনে হবে। আর যারা মুখস্থ করেননি তাদের কাছেও সহজ মনে হবে, তবে একদমই সহজ মনে হবে না, কারণ একটা জিনিস আপনার জানা, হ্যাঁ, মুখস্থ আছে, যখনই সেটার অর্থটা আপনি বুঝতে পারবেন তখন সবচাইতে আপনার কাছে সোজা হবে, হ্যাঁ, সেটার অ্যান্সার করা। তো দেখেন, আমরা বেশ কিছু সমার্থক শব্দ এখানে দিয়ে দিছি। মনে রাখবেন, প্রশ্নে একটা থাকবে আর ভেতরে গিয়ে আরেকটা থাকবে, একই শব্দ দুইবার ব্যবহার করবে না। এটা হচ্ছে মূল জিনিস, সবাই একটু খেয়াল করেন। আমরা যখন প্রশ্নগুলা সলভ করতে যাব তখন আমরা কিন্তু দেখতে পাবো একটা জিনিস, লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই যে এখানে আমি লিখছি হারু, এই হারু শব্দের অর্থ প্রতিদিন বা দৈনিক। এখানে বলা হয়েছে এক ইল, এটার আসলে সঠিক উচ্চারণ হয় এক এক, বলা হয় ইল, আর একটা হচ্ছে ইল, ঠিক আছে? এটার উচ্চারণ হচ্ছে ইল, এটার অর্থও কিন্তু একদিন, ঠিক আছে? এরপরে বলছে মেইল, মেইল শব্দের অর্থ প্রতিদিন, নালমাদা মানে প্রত্যেক দিন, ম্যানাল মানে প্রতিদিন। এটার সবগুলোর অর্থ হচ্ছে প্রতিদিন, সে প্রতিদিনের অর্থে এটা ব্যবহার করা হয়। যেমন আমরা যদি প্রেসক্রিপশনে যাই, দেখেন এখানে প্রেসক্রিপশন লেখা আছে, সেইটার কোরিয়ান কি সোবাংজন মানে কি প্রেসক্রিপশন। তো এই প্রেসক্রিপশনে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাবো হারু শব্দ আছে, না হলে ইরিল শব্দ আছে, অর্থাৎ এক ইল শব্দ আছে, অথবা মেইল থাকতে পারে, নালমাদা থাকতে পারে। তবে প্রথম তিনটা থাকা সবচাইতে বেশি থাকার সম্ভাবনা দেখবেন আপনারা প্রথম দুইটা, অর্থাৎ প্রথম তিনটা আপনারা জোর দিয়ে মুখস্থ করবেন, ঠিক আছে? সবগুলো পারলে সবচাইতে বেটার। এবার আসেন, এখানে বলছে ইলগুন, ইলগুন, এই ইলগুন শব্দের অর্থ হচ্ছে কতদিন। হ্যাঁ, কতদিন, এই থোঙ্গান মানেও যাবত, অর্থাৎ কতদিন যাবত, এটা অর্থ করতে পারেন। অর্থাৎ কতদিন যাবত বা কতদিন, এরকমটা অর্থ প্রদান করতে ইলগুন অথবা থোঙ্গান শব্দটা ব্যবহার করা থাকবে। আপনারা দেখতে পাবেন আমরা যখন একটা প্রেসক্রিপশন বোঝাই দেবো একদম টোটালি এ টু জেড, তখন আরো ভালোভাবে এটা বুঝতে পারবেন। এরপরে দেখেন নিচে কি আছে, হয়ে, হয়ে শব্দের অর্থ হচ্ছে কতবার। তাহলে প্রথমে ছিল প্রতিদিন, অর্থাৎ একদিন, প্রতিদিন বলতে একদিন বোঝায় প্রতিদিন। বলছে কতদিন, হ্যাঁ, এখন আপনার 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে, এবং প্রতিদিন কয়বার করে সেইটার হিসাবে হয়ে। যেমন আমরা সাধারণত ওষুধ যদি আপনাদেরকে এভাবে লিখে দিই 1+0+0, তাহলে আপনারা কি বুঝবেন? আপনারা অবশ্যই 100% বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র সকালে খাওয়ার ওষুধ, ঠিক আছে? দুপুরেও বন্ধ এবং রাতেও কি বন্ধ। এই এমনটা হয়ে মানে বার বোঝাবে, কতবার, ঠিক আছে? এখানে নাম শব্দের অর্থ পুরুষ বোঝাবে, শুধু নাম যা শব্দের অর্থ পুরুষ আপনারা জানেন। ইয়োদা মানে মহিলা, তবে এখানে শর্টকাট থাকবে ইয়ো মানে মহিলা। আর সে শব্দের অর্থ বয়স বোঝাবে, অর্থাৎ রোগীর বয়স কত সেইটা বোঝাতে এই সে শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এখানে বলছে শিক্ষা শব্দের অর্থ খাবার, থুসি মানে খাওয়া, মক্তা মানে খায়, এগুলো আপনাদের মুখস্থ। হু মানে পরে, জনে মানে পূর্বে। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, হু মানে পরে আর জনে মানে পূর্বে, ওষুধ আপনার খাওয়ার পূর্বে না পরে সেই অর্থ প্রদান করতে। এখানে বলছে সন্নাল মাল, এটার অর্থ শুধুমাত্র একদিন। হারু, হারু শব্দের অর্থ একটু আগে দেখে আসলেন, হারু মানে প্রতিদিন, আর মান মানে শুধু, অর্থাৎ শুধুমাত্র একদিন অর্থে এটা ব্যবহার করা হয়। ফকিয়ং শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফকিয়ং শব্দের অর্থ হচ্ছে গিলে খাওয়া। হ্যাঁ, ফকিয়ং শব্দের অর্থ গিলে খাওয়া। দেখেন কিছু ওষুধ চুষে খাওয়া আছে, কিছু গিলে খাওয়া আছে। উইসা মানে ডাক্তার, ইয়াক, ইয়াক মানে ঔষধ, আর ইয়াক সা যখন লাগাই দিবেন ঔষধ বিক্রেতা। হ্যাঁ, ইয়াক মানে ঔষধ আর ইয়াক সা মানে কি ঔষধ বিক্রেতা। এই কুইহা, কুইহা শব্দটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুইহা শব্দের অর্থ কি রুগী। এগুলো আপনারা যদি মুখস্থ করে থাকেন তাহলে এখন আপনাদের কাছে একদমই সোজা মনে হবে, ঠিক আছে? আর যদি মুখস্থ না করেন সেক্ষেত্রে হয়তো একটু কঠিন লাগতে পারে। তবে যারা মুখস্থ করেননি অবশ্যই কি করবেন, মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করলে সহজে আপনারা অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? এখন এখানে খেয়াল করেন, আমরা এখানে দেখতে পাচ্ছি খুইহা শব্দের অর্থ রোগী, খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে নে, নে
শব্দের অর্থ নেফোগিয়াক, ফোগিয়াক, মূলত ইয়াক মানে ঔষধ, হ্যাঁ, নেফোক, এটার অর্থ হচ্ছে অভ্যন্তরীণ, হ্যাঁ, ইয়াক মানে ঔষধ। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। মুরিয়াক শব্দের অর্থ হচ্ছে সিরাপ, ইয়াক মানে ঔষধ, আর ইয়াক মানে ট্যাবলেট, ইয়াক মানে ঔষধ, আর ইয়াক মানে ট্যাবলেট, আর মুরিয়াক মানে কি, মুরিয়াক মানে হচ্ছে সিরাপ, হ্যাঁ। এই শিখ শব্দের অর্থ শুধুমাত্র, ঝুংসাং শব্দটা গুরুত্বপূর্ণ, লক্ষণ, রোগের লক্ষণ বলতে ঝুংসাং শব্দ ব্যবহার করা হয়। ইয়মনিদা মানে খোলা, আর চুল মানে দিন। তাহলে এখান থেকে ভালো করে খেয়াল করেন, এটাও বেশি গুরুত্বপূর্ণ, এগুলা গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে। কুইহা শব্দটাও বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আশা করি আপনারা এই নোটটা ভালো করে পড়ছেন বা বুঝতে পারছেন। নোট সম্পর্কে আশা করি আপনাদের কোনো সমস্যা নাই। এবার আসেন আমরা কোশ্চিন একটা সুন্দর করে বুঝবো। একটা কোশ্চিন বোঝার পরে যদি একটা কোশ্চিন ঠিকঠাক আপনি বুঝতে পারেন, দেখবেন পরবর্তীতে আপনার কাছে সব কোশ্চিন কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে, ঠিক আছে। তাই কোশ্চিনটা আপনাকে সুন্দর করে আগে বুঝতে হবে। আচ্ছা, কোশ্চিনটা বোঝার আগে আমরা আগে আরেকটা জিনিস বুঝে নিব, সেটা হচ্ছে এই যে আমরা একটা এখানে কি প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি, তো এই প্রেসক্রিপশনটার মধ্যে আসলে কি কি তথ্য দেয়া আছে, সেই তথ্যগুলো সম্পর্কে আগে আমরা একটু ধারণা নিব, তারপরে প্রশ্ন বুঝবো, তারপরে সেটার উত্তর বার করব, এবং সেটার উত্তর খুব সহজে কিভাবে বার করা যায় সেটাও আমরা দেখব। সবগুলোই স্টেপ স্টেপ করে শিখবো আর কি। তো সবাই একটু খেয়াল করেন, কেবলই আপনাদেরকে দেখালাম নে, নেফোক, নেফোক শব্দ তো অভ্যন্তরীণ, ইয়াক মানে ঔষধ, অভ্যন্তরীণ ঔষধ। এটা আপনারা যদি মুখস্থ নাও করেন তাও সমস্যা নাই, হ্যাঁ। এখানে খুইহা শব্দের অর্থ একটু আগে বলে দিলাম রুগী, তাহলে রুগী বরাবর যেটা থাকে সেটা হচ্ছে রুগীর নাম। ভালো করে খেয়াল করবেন, আপনাদের অনেক টাইমে জিজ্ঞাসা করতে পারে এই রুগীটার নাম কি। এখন খুইহা মানে রুগী, ভালো করে খেয়াল করেন, খুইহা মানে কি, খুইহা মানে কিন্তু রুগী, ঠিক আছে। এখন রুগী বরাবর যেটা থাকে সেটা হয় রুগীর নাম, ঠিক আছে। এরপরে দেখেন এখানে আপনারা জানেন যে নামজানা, এই যে নামজা মানে পুরুষ, ইয়জা মানে মহিলা। এখন কথা হচ্ছে যার মধ্যে গোল চিহ্ন দিয়ে ইন্ডিকেট করা থাকবে আসলে রুগীটা তাই। তাহলে দেখেন এখানে ইয়োদা, ইয়োদা ইও আছে, শুধুমাত্র কি আছে, ইও আছে। তো ইও দ্বারাই আপনাদেরকে বলছি, এটা দ্বারা আপনারা কি বুঝবেন, মহিলা। আর মহিলার মধ্যে যত গোল চিহ্ন আছে তার মানে রুগী অবশ্যই মহিলা। এই সে মানে কি বয়স, হ্যাঁ, তার বয়স এই যে 25 বছর। তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে রোগীর নাম কি, জিজ্ঞেস করতে পারে রোগী পুরুষ না মহিলা, জিজ্ঞেস করতে পারে রোগীর বয়স কত। এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা একটু আমাকে বলেন। জি ভাই, বুঝছি। যদি কখনো রোগীর নাম জিজ্ঞেস করে আপনারা পারবেন? ইনশাল্লাহ ভাই। আচ্ছা, শুধুমাত্র সাজ্জাদ ভাই বলতেছে, আর আপনারা কি পারবেন না? আমাদের সৌরভ ভাই কই? ভাই পারবো ভাই। জি ভাই। ঠিক আছে, অবশ্যই পারতে হবে। ঠিক আছে, এরপরে খেয়াল করেন, আমরা একটু আগে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি একিল। একিল মানে কি, একিল মানে প্রতিদিন, হারু মানে প্রতিদিন, ঠিক আছে। নাল মানে প্রতিদিন, নাল মানে নাল। এখানে মূলত ওই যে আরেকটা শব্দ ছিল যেটা হচ্ছে প্রতিদিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেইল মানে প্রতিদিন, মেইল মেইল, হ্যাঁ। তারপরে নালমাদা, নাল মানে আসলে দিন বোঝায়, হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন। তাহলে এই যেখানে সুন্দর করে লেখা আছে। এরপরে দেখেন হয়ে, হয়ে মানে কি বার, হয়ে মানে বার, তাহলে বার হচ্ছে কয়বার, 3 বার, তাহলে প্রতিদিন কয়বার, 3 বার। এরপর হচ্ছে ইলগুন, ইলগুন শব্দের অর্থ হচ্ছে কতদিন, কতদিন। আর সাধারণত ওষুধ বলে না, কত দিনে যায় বলেন আমাকে 7 দিনের ওষুধ দেন, 3 দিনের ওষুধ দেন। তো ইলগুন শব্দের অর্থ কি, প্রতিদিন। এই ইলগুনের একটা বন্ধু আছে, ইলগুনের বন্ধুর নাম হচ্ছে থোঙ্গান। সবাই একটু ভালো করে খেয়াল করেন, ইলগুনের একটা বন্ধু আছে তার নাম হচ্ছে থোঙ্গান, মনে রাখবেন। এই দুইটা দিয়ে আপনাদের দেখবেন অধিকাংশ কোশ্চিন সলভ হয়ে যাচ্ছে। আপনারা যদি ইলগুনের বন্দুক ধরতে না পারেন তাহলে আপনারা সহজে কি করতে পারবেন না, প্রশ্নটা সলভ করতে পারবেন না। তাই মুখস্থ করে ফেলেন, আপনাদের প্রতিটা প্রেসক্রিপশনের মধ্যে এই জায়গায় ইলগুন থাকবে। আর প্রশ্নের মধ্যে দেখবেন যদি প্রশ্ন করে সেখানে থোঙ্গান শব্দ 100% দিবে। থোঙ্গান পাওয়া মাত্র যে অ্যাকশন হবে কার সাথে, ইলগুনের সাথে। আমরা যখন কোশ্চেনটা ভালোভাবে সলভ করব বা পুরোটা সলভ করব তখন বিষয়টা আরো ভালোভাবে প্রস্তুত হবেন। কিন্তু আমি যখনই আপনাদেরকে বলবো থোঙ্গান আছে ভাই, তাহলে কোথায় যাব আমরা, আমরা তার বন্ধুর কাছে, ইলগুনের কাছে যাব। থোঙ্গান যখনই আমরা দেখব প্রশ্নে, তখনই আমরা কার কাছে যাব, হ্যাঁ, তখন আমরা ইলগুনের কাছে যাব। ঠিক আছে, আমরা পরবর্তী দেখব। এরপর আছে শিক্ষা, শিক্ষা মানে খাবার। এই যে 30 গুণ মানে মিনিট, 30 মিনিট, তাহলে খাবার 30 মিনিট, জন মানে পূর্বে, হু মানে পরে। তাহলে এখন জনের মধ্যে যদি গোল চিহ্ন থাকতো তাহলে পূর্বে বোঝাইতো, আর যদি হু এর মধ্যে গোল চিহ্ন থাকে তাহলে বোঝাবি পরে। তাহলে বিষয়টা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে।
এরপরে দেখেন এখানে ফোগিয়ং শব্দের অর্থ গিলে খাওয়ার ওষুধ, যেটাই বলছে। এখানে ম্যা মানে প্রতি, এখানে বলছে 6 সিগান। 6 মানে কি 6, আর সিগান মানে কি ঘন্টা, বাধা, অর্থাৎ এখানে বলছে প্রতি 6 ঘন্টা আর কি বলছে মুরিয়াক। মুরিয়াক বলছে ফোগিয়ং। এই মুরিয়াক শব্দের অর্থ কি? একটু আগে আপনাদেরকে আমি সুন্দর করে বলে দিছি। মুরিয়াক শব্দের অর্থ হচ্ছে সিরাপ। মুরিয়াক শব্দের অর্থ কি? মুরিয়াক শব্দের অর্থ সিরাপ। তাহলে এখানে ওষুধ কিন্তু দুই রকমের হলো, ভালো করে বোঝার চেষ্টা করেন। একটাতে এমনিতে যে ওষুধটা দিছে সেই ওষুধটা কিন্তু আপনাকে খাইতে হবে খাবার 30 মিনিট, হু হু মানে কত পরে, হ্যাঁ, সেটা কি ফগিয়ং মানে গিলে খাবেন। একটা ওষুধ আছে সেটা আপনার এই খাবার 30 মিনিট পর, হু মানে কি হু এর মধ্যে গোল চিহ্ন আছে, তার মানে 30 মিনিট পর আপনি গিলে খাবেন ফগিয়ং। এরপরে আরেকটা আছে প্রতি 6 ঘন্টা। প্রতি 6 ঘন্টা এই মুরিয়াক, মুরিয়াক মানে কি সিরাপ আছে একটা, সেটা আপনি গিলে খাবেন। ঠিক আছে, এটা মূলত 2016 সালের 8 মাসের 24 তারিখের একটা ইয়া। ঠিক আছে, আর এখানে বলছে মিরে ইয়াকুক, অর্থাৎ মিরে ফার্মেসির একটা নাম। তাহলে এই যে আমরা একটা প্রেসক্রিপশন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম বা পুরো একটা প্রেসক্রিপশন বুঝাই দিলাম। হ্যাঁ, এই প্রেসক্রিপশনে কোনো জায়গায় বুঝেননি এমন কেউ আছেন? ঠিক আছে, আমাকে এখন ওবায়দুল ভাই বলবেন যে এখানে যে রুগীটা আছে রুগীর নাম কি? রোগীর নাম হ্যাঁ। রোগীর নাম হলো যে খিলমিরা। হ্যাঁ, গুড। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এখানে কয় রকমের ওষুধ দিছে? কয় রকমের ওষুধ দিছে? হ্যাঁ। ওষুধ তো এক রকমের, দুই রকমের ওষুধ দিছে। দুই রকমের, একটা হচ্ছে সিরাপ আর একটা এমনিতে গিলে খাওয়ার এমনি জন্য থেকে ওষুধ। গিলে খাওয়ার ওষুধ দিছে। গুড, আপনি এবার মিউট করেন। এবার সাজ্জাদ ভাই আসেন। জি ভাই। আচ্ছা, থোঙান যদি আমি কখনো বলি তাহলে আপনি কোথায় যায় তাকাবেন বা তারপর কাছে তাকাবেন? ইলবুন ইলবুন। ইলবুন, গুড। এরপরে যদি বলি হয়ে, হয়ে শব্দের অর্থ কি বলেন তো? ভাই হয়ে হয়ে। হয়ে ভাই সঠিক মনে নেই ভাই, সিরাপ না ভাই? হয়ে মানে হচ্ছে একদিনে কয়বার, হয়ে হয়ে মানে একদিনে কয়বার ওষুধটা খাবেন, কতবার। আচ্ছা, বার 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 ভাই। আচ্ছা, এখন আমাকে বলেন এই ব্যক্তি যে ওষুধটা খাবে, ঠিক আছে, এই ওষুধটা খাওয়ার আগে খাবে না পরে? ভাই এটা হচ্ছে খাওয়ার আগে না পরে? হ্যাঁ, পরে ভাই, পরে। পরে। গুড, এবার আপনি মিউট করেন। এবার আমাদের সৌরভ ভাই আসেন, দ্রুত আসবেন বলার সাথে সাথে। ভাই আসি, কি হ্যাঁ, বল কারেন্ট আসলো। থাকলে তো হবে না, বলেন এই রুগী পুরুষ না মহিলা? এই পুরুষ, এই রোগী নাম, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পুরুষ। ইওর মানে পুরুষ। পুরুষ হলে কি ভাই ইওজাক পুরুষ বানাই দিচ্ছেন, মহিলা পুরুষ বানাই দিচ্ছেন, হ্যাঁ। আপনি তো দেখেছি কঠিন লোক গো। ভাই ইও যাই যে মহিলা, হ্যাঁ ভাই আমি তো প্রথমে দেখিনি, প্রথমে মানে আমি ক্লাস করিনি তো। আচ্ছা, করতে হবে, ব্যাকআপ রাখতে হবে। তাহলে ঠিক আছে, আপনি মিউট করেন, আপনি এখন শোনেন। এবার আসেন আমাদের হৃদয় ভাই আসেন, দ্রুত বলার সাথে সাথে ভাই। বলেন। হ্যাঁ, এখন বলেন এই রুগী মহিলা না পুরুষ? রোগী তো মহিলা। এই রুগীর বয়স কত? রোগীর বয়স 25। 25। এই রুগীটা গিলে খাওয়ার একটা ওষুধ আছে, সেই ওষুধটা কত ঘন্টা পর পর খাবে? আহ, কয় ঘন্টা পর পর সিরাপ? হ্যাঁ, কয় ঘন্টা পর পর? একটুখানি 6 ঘন্টা। গুড, এবার মিউট করেন। আলামিন ভাই আসেন। হ্যাঁ, এই যে রুগীটা, এই রুগীটা কত তারিখে ডাক্তারের কাছে গেছিল ভাই? প্রেসক্রিপশনটা কত তারিখে? 24। 24 তারিখ। কত মাসের? 8 মাসে। ফার্মেসির নাম কি? বুঝই তো জানা, মিরে ইয়াক গুক নাকি? ইয়াকুক মানে ফার্মেসি, মিরে। ফার্মেসির নাম হচ্ছে মিরে। ঠিক আছে, আপনি মিউট করেন। রাজু ভাই আসেন। জি ভাই, ওষুধ কয় রকমের লেখছে? 2 রকম। এই 2 রকম ওষুধ, ওষুধগুলো কিভাবে খাওয়া হবে? একটা হলো সিরাপ না না, ওষুধ আর একটা হলো এটা বলিনি, খাবে কিভাবে? খাবে তো 3 বার। না না, বলিনি তো বার, আমি বলছি ওষুধটা খাবে কি করে, চিবায় খাবে নাকি গিলে খাবে নাকি চুষে গিলে খাবে? গিলে। চিবে চিবে। গিলে খাবে। ফকিয়ং মানে গিলে খা, ভালো করে দেখেন, ফকিয়ং মানে গিলে খা।
এবার আপনি আমাকে বলেন, আমি যদি কখনো বলি থোঙান, তাহলে আপনারা কোথায় যাবেন? সোহান বললে দেব ইলহা ইলবুন। ইলবুন ইলবুন। ইলবুন মুখস্থ করে ফেলবেন। ইলবুন শব্দের অর্থ হচ্ছে কত দিন, ওষুধটা কত দিনের। হয়ে মানে কতবার, আর ইল 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 এই এক ইল মানে হচ্ছে একদিন, একদিনে 3 বার 3 দিন। ভালো করে খেয়াল করেন, এক ইল মানে একদিন, হয়ে মানে বার অর্থাৎ 3 বার, একদিনে 3 বার। এবং এখানে বলা হচ্ছে দেখেন ইলবুন মানে কি কত দিন, সেটা হচ্ছে 3 দিন। তাহলে ওষুধটা হচ্ছে 3 দিনের, একদিনে খাবেন কতবার? একদিনে আপনি খাবেন হচ্ছে 3 বার করে। আচ্ছা, এখন আপনাদের মধ্যে কেউ আছেন যে অন্তত এই হচ্ছে প্রেসক্রিপশনটার ভেতরে যে তথ্যগুলো আছে সেগুলো বোঝেননি? ভাই আমি ভাই স্বরূপ ভাই লেট করছেন, এই জন্য সমস্যা। এখানে ভালো করে খেয়াল করেন, এখানে কুইহা, কুইহা শব্দের অর্থ রুগী। এই রুগী বরাবর যেটা থাকবে সেটা রুগীর নাম। এখানে দেখেন, আপনি যদি নোটটা পড়ে থাকেন, নাম মানে কি বোঝাই দিছি, ওখানে লিখে দিছি। ইও মানে কি লিখে দিছি, সে মানে কি লিখে দিছি, এই যে একিল মানে কি লিখে দিছি, হয়ে মানে কি লিখে দিছি, ইলবুন মানে কি লিখে দিছি, শিক্ষা মানে কি লিখে দিছি, এখানে জন মানে কি লিখে দিছি, হু মানে কি লিখে দিছি, হগিয়ম মানে কি লিখে দিছি। এই মেয়া মানেও আপনারা জানেন প্রতি, সেই সিগান মাদা মানে কি প্রতি ঘন্টা অর্থাৎ 6 ঘন্টায়, ঠিক আছে। এখানে মুড়িয়াক মানে কি সিরাপ, সেটাও লিখে দিছি। এরপর এখানে দেখেন শুধুমাত্র আপনারা জানেন না, এটা হচ্ছে ওই তারিখ যে তারিখে আর কি প্রেসক্রিপশন করা, আর এটা শুধু ওই ফার্মেসির নাম। এই এখানে এমন কোন জিনিস আছে এর উপরে যে আছে ন্যাব ও গিয়াক, এইটাও আমি অর্থ আপনাদের ওই নোটে লিখে দিছি। তাহলে এখানে এমন কিছু নাই যে নোট যদি আপনি পড়ে থাকেন আপনি একটা জিনিস আপনার মিস হয়ে যাবে। বলে না যে পিস্তলে গুলি মিস হবে, কিন্তু আপনাদের এটা মিস হবে না। কিন্তু কখন? যখন আপনারা শব্দার্থ গুলা পড়বেন। এখন যদি শব্দার্থ আপনি যেভাবে দিছে ওইভাবেই রেখে দেন, তাহলে তো হবে না ভাই। ঠিক আছে, এবার আসেন আমরা কোশ্চেন সলভ করব। মনে রাখবেন, প্রেসক্রিপশন সলভ করতে হলে আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন যদি না বুঝেন তাহলে আপনি প্রেসক্রিপশন সলভ করতে পারবেন না। আমি আবারও বলতেছি, আপনারা যদি প্রেসক্রিপশন খুব সহজে সলভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই প্রেসক্রিপশনে কি করতে হবে? এই যে প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটা সুন্দর করে পড়তে হবে এবং সেটা বুঝতে হবে, ঠিক আছে। এখন আপনারা যদি মনে করেন যে প্রেসক্রিপশনের সম্পূর্ণ অংশ আপনারা পড়বেন না, সেভাবে আপনারা অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। আবার যদি মনে করেন সম্পূর্ণ অংশ পড়বেন, পড়তে পারেন, সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন খেয়াল করেন, এখানে মূলত কি বলছে, এখানে বলছে থাউম। থাউম শব্দের অর্থ পরবর্তী, ইয়াক মানে কি ঔষধ, ইয়াক মানে ঔষধ, ফংথু, ফংথু শব্দের অর্থ ব্যাগে, থেয়ান সম্পর্কে, আসলে পরবর্তী ওষুধের ব্যাগ সম্পর্কে, আসলে ব্যাগ না, এখানে একটা প্রেসক্রিপশন বলছে সেইটা সম্পর্কে, হ্যাঁ। পরবর্তী যে প্রেসক্রিপশনটা আছে সেটা সম্পর্কে, সলমিয়ং মানে বর্ণনা, সলমিয়ং হলো বর্ণনার, এই মান্নুন সঠিক গঠন বিষয়টি, তাহলে মান্নুন গঠন সঠিক বিষয়টি, মুয়াশিমনিকা কি, আসলে এই যে এখানে যে তথ্যটা আছে এইটা সম্পর্কে আসলে 4টা অপশন আছে, এর মধ্যে 3টা অপশন ভুল আছে, একটা অপশন সঠিক আছে, যেটা সঠিক সেটাই বাছাই করতে বলছে। তো আপনারা খেয়াল করেন, আপনারা একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যদি প্রশ্নে কখনো আপনাদের এগুলো প্রশ্নে যদি কখনো আপনি গ্রাফ বলেন, তারপরে প্রেসক্রিপশন বলেন, আইডি কার্ড বলেন, আমার কথা বোঝার চেষ্টা করেন, এই কথাটা গুরুত্বপূর্ণ। আপনাদের গ্রাফ বলেন, প্রেসক্রিপশন বলেন, আইডি কার্ড বলেন, এই ধরনের কোশ্চিনে যদি আপনাকে বলে সঠিক উত্তর অথবা ভুল উত্তর বাছাই করতে, এর আগেও আমি বলেছি আবারও বলতেছি, যদি সঠিক উত্তর অথবা ভুল উত্তর, এখানে চাইছে সঠিক উত্তর, ঠিক আছে, আবার ভুল উত্তরও বলতে পারি, তাহলে সঠিক অথবা ভুল উত্তর যেটাই চাক না কেন আপনাকে সরাসরি এটা দেখার সাথে সাথে সঠিক স্যার বা ভুল স্যার, যদি সঠিক স্যার অথবা ভুল স্যার সরাসরি আপনি চলে যাবেন অপশনে। আমি আবারও বলতেছি, যদি এই ধরনের কোশ্চেন গুলাতে আপনাকে যদি বলে যে সঠিক উত্তরটা বাছাই করেন, তাহলে আপনি কি করবেন? সরাসরি অপশনে যাবেন। আবার যদি আপনাকে কয় ভুল উত্তর বাছাই করেন, তাও আপনি কি করবেন? সরাসরি অপশনে যাবেন। কিন্তু যদি আপনাকে এছাড়া অন্য কিছু বলে, তাহলে আপনি সরাসরি কি করবেন? সরাসরি এই প্রেসক্রিপশনের মধ্যে ঢুকে যাবেন। আমি আবার বলতেছি, ভালো করে মাথায় ঢুকায় নেন, যদি প্রশ্নে সঠিক অথবা ভুল উত্তর বলে সরাসরি অপশনে যাইতে হবে। আর যদি অন্য কিছু চাই, সঠিক বা ভুল ব্যতীত যাই চাক না কেন, অন্য কিছু চাইলে সরাসরি প্রেসক্রিপশনের মধ্যে যাইতে হবে। আপনারা কি বুঝছেন আমার কথা? জি ভাই। ঠিক আছে, এবার আসেন, আমি কেন বলতেছি এভাবে যদি আপনারা করেন একদম সহজে আপনারা অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন কিভাবে আমরা সহজে অ্যান্সার করতে পারি। যদি সঠিক উত্তর বা ভুল উত্তর চায় তাহলে আপনাদের একটু সময় বেশি লাগবে, তবে আপনারা
একদমই নিঃসন্দেহে আপনারা কোশ্চেনটা সলভ করতে পারবেন, তবে সময়টা একটু বেশি লাগবে। তবে সঠিক বা ভুল উত্তর ব্যতীত অন্য কিছু যদি চায় 5 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে আপনারা উত্তর করে ফেলতে পারবেন। যদি সঠিক বা ভুল উত্তর বাদ ব্যতীত অন্য কিছু চায়, তাহলে আপনাদের 3 সেকেন্ডের মতো লাগবে একটা অ্যান্সার করতে, ঠিক আছে? যেমন আমি এখনই যদি বলি যে আপনাদের কাউকে রুগীর নাম কি, দেখেন এটা কি সঠিক উত্তর বা ভুল উত্তর চাইলো এরকম কিছু নাকি অন্য কিছু, আমাকে একটু বলেন তো সৌরভ ভাই। ভাই এটা রোগীর নাম তথ্য কি? চাইছে ভাই। যদি বলা হয় এই রুগীটার নাম কি, তাহলে আপনি কি সঠিক উত্তর বা ভুল উত্তরের মধ্যে গেল নাকি অন্য কিছুর মধ্যে গেল সেইটা বলছি। ভাই অন্য কিছুর মধ্যে। তাহলে অন্য কিছুর অন্য মধ্যে কিছু। গেলে আপনি সরাসরি কোথায় যাবেন, এই অপশনে নাকি প্রেসক্রিপশনে? প্রেসক্রিপশনে ভাই। প্রেসক্রিপশনে। তাহলে আপনারা জানেন না এই রুগীর নাম কোথায় থাকে? তাহলে জি ভাই। আপনারা যখনই দেখলেন প্রশ্নের রুগীর নাম চাইলো, আপনার কি রুগীর নামটা খুঁজতে কি 10 সেকেন্ড লাগবে ভাই? না। 1 সেকেন্ডের সময় না? যখনই জি। প্রশ্নে আপনাকে বললো রুগীর নাম কি, আপনি 1 সেকেন্ডের মধ্যে এখানে দেখলেন, সেইটা আবার 1 সেকেন্ডের মধ্যে 4টা অপশন থেকে খুঁজে বের করে ফেলবেন। 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। তো দেখেন, সঠিক বা ভুল উত্তর চাইলে একটু সময় বেশি লাগে, কারণ 4টা অপশন তখন দেখতে হয়। সবাই একটু খেয়াল করেন। এখানে সবাই একটু বোঝার চেষ্টা করবেন। প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? থোঙান। থোঙান শব্দ পাইলে আমি কোথায় যাইতে বলেছি বলেন তো? ভাই ইলবুন। ইলবুন। তাহলে ইলবুনের সাথে কত আছে একটু বলেন তো? 3 ভাই। আর এই যে থোঙানের সাথে ই থুল আছে, ই থুল, ঠিক আছে? আসলে এই মানে কত বলেন তো? এক ভাই। দুই। ভাই আপনারা দুই জানেন দুই। ইল মানে দিন, আসলে থুল মানেও দিন বোঝায়, ঠিক আছে? থুল মানেও একদিন কি ভাই। বোঝায়? এখানে থুল বানানটা 30% উ হবে, ঠিক আছে? আসলে মূল হচ্ছে ই, এই ই মানে আপনারা জানেন দুই, জানেন না? তাহলে 2 দিন। তাহলে আমাকে একটু বলেন আপনাদেরকে সঠিক উত্তর চাইছে না ভুল উত্তর চাইছে বলেন তো? সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর চাইলো, আমরা পাইলাম থোঙান, চলে গেলাম থোঙানের বন্ধুর কাছে, যাই দেখলাম তার সাথে আছে 3 কিন্তু থোঙানের সাথে আছে 2, তাহলে কি উত্তর সঠিক না ভুল? ভুল। আমি আবারও বলতেছি, আমরা দেখলাম অপশনে গিয়ে থোঙান আছে, তাহলে থোঙান থাকলে তো আমরা জানি তার বন্ধুর কাছে জ্ঞান না যাওয়া পর্যন্ত সমাধান আসবে না, হ্যাঁ? তাহলে থোঙান পাইলাম, তার বন্ধুর কাছে গেলাম, যাই দেখলাম বন্ধুর সাথে আছে 3 আর থোঙানের সাথে আছে কত? 2। 2 ভাই। এটা ভুল উত্তর, তার মানে এটা আমাদের হবে না, ঠিক আছে? এরপরে 2 নাম্বার অপশনে বলছে দেখেন হারু। হারু মানে কি বলেন তো? কেউ প্রতিদিন। প্রতিদিন। তাহলে হারুর বন্ধুর নাম কি বলেন তো? হাই হলো গাইয়া ইল ইলহানুন। এক ইল, অন্য কিছুর দরকার নেই, এক ইল, সহজ কথায় ইরিল উচ্চারণটা হবে ইরিল, তবে আপনারা সহজ কথায় বলবেন এক ইল। তাহলে হারু মানেও প্রতিদিন, এক ইল মানেও প্রতিদিন। তাহলে এখানে দেখেন থু থু, যেটা আমরা কি থু মানে কি কত বলেন তো? থু বন মানে কয়বার? 2 বার। 2 বার। তাহলে এখানে কয়বার আছে দেখেন তো? 3 বার। তাহলে কি মিলছে? তিনবার। না। তাহলে আপনারা কি বুঝছেন নাকি আবার বলে দেবে অপশন? শুধু খালি মিলানে ভাই, থোঙানের সাথে ইলগুনেক মিলাইলে নটি আছে 3, এটি যদি 3 থাকতো মিলে যাইতো, কিন্তু 2 আছে, হলো না। এখানে হারু মানে প্রতিদিন, এক ইল মানে প্রতিদিন, এখানে আছে 2, ওখানে আছে 3, এই তো সহজই, না বোঝার কিচ্ছু নাই। তারপরে দেখেন এখানে বলছে ভাবুল, ভাত মগ কি খাওয়ার, জনি মানে পূর্বে। ভাত খাওয়ার পূর্বে ওষুধ খাবেন না পরে খাবেন, দেখেন তো বলছিল না কার মধ্যে? পরে। তাহলে এখানে কি আছে বলেন তো? পূর্বে। তাহলে কি মিলছে? না। তারপরে এখানে বলছে মুড়িয়াগুল ঔষধ ইয়সৎ শ্রী, ইয়সৎ মানে কত বলেন তো? 6। 6। তাহলে 6 ঘন্টা, তাহলে এখানে কয় ঘন্টা আছে? 6 ঘন্টা। এই যে মুড়িয়াক আছে দেখছেন? হুম। বলেন এখন উত্তর কোনটা? 4। সময়টা একটু বেশি লাগবে, কিন্তু আপনারা 100% উত্তর বের করতে পারবেন, একদম সহজ। তবে যদি কখনো দেখেন আপনার পরীক্ষায় এমন একটা কোশ্চেন করছে আর 1 নাম্বার অপশনে উত্তর হয়ে গেছে, কি মজা লাগবে বলেন? এই কোশ্চেনটা আপনারা কেউ বুঝেননি এমন কেউ আছেন? ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, সবাই একটু খেয়াল করেন নেক্সট কোশ্চেনটা কি আছে।
আচ্ছা, এখানে আবারও খেয়াল করেন, আমি পুরোটা বললাম না, এখানে বলছে মানন গঠন সঠিক বিষয়, আর কিছু দরকার নেই। বলেন তো আমাকে এবার আরো বলবেন হচ্ছে সাজ্জাদ ভাই, যদি সঠিক বিষয় চাই তাহলে আমরা কি করব বলেন তো? ভাই অপশনে চলে যাবো ভাই। গুড, চলে গেলাম। এবার আমাকে আলামিন ভাই বলবেন 1 নাম্বার অপশনে কি বলেছে? কিছু দরকার নাই, এই লাইনের ওষুধ একটা শব্দ দেখে। খাওয়ার আগে আলামিন ভাই, খাওয়া। এই এই এত পড়ার দরকার নেই, এই লাইন থেকে একটা শব্দ দেখেই অ্যান্সার করা যায়। আমাকে বলেন তো এই লাইনটা সঠিক না ভুল, একটা অপশন দ্বারা বুঝতে পারবেন। সেই শব্দটা বল শুধুমাত্র বল না, আপনি শব্দটা বলেন, বল। কোন শব্দটা দ্বারা আপনি বুঝতে পারলেন? এই যে জন, গুড, জনে। দেখেন এই জন শব্দটা দ্বারাই আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। আপনারা কি কেউ কি বুঝছেন? আমাকে পুরো লাইনটা পড়ার দরকারই নেই, এত সময় আমার হাতে তো নাই ভাই। আপনারা এটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। হ্যাঁ, জি আমাদের ভাই। হৃদয় ভাই তো কিছুই বলে না, হৃদয় ভাই বলেন। ভাই আবার একটু বুঝাই দেন। এই যে এখানে জন, জন মানে কি বলেন তো? পূর্বে। আর কেউ বলেন না, আমাদের হৃদয় ভাই বলতে হবে। যদি মুখস্থ শব্দার্থ না থাকে তাহলে আমি ব্যর্থ ভাই। আর যদি বলেন যে শব্দার্থ আমার মুখস্থ করছি তাহলে আমি আপনাকে শিখাইতে সম্মত। ঠিক আছে? তো আপনি যদি না পড়েন তাহলে আমি ভাই 10 বার বুঝাইলেও আপনার কাজ হবে না। কারণ আমি এই সম্পর্কিত যত তথ্য আছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটা ওয়ার্ডও বাড়ছে না। এখানে বলা হয়েছে ইয়াগুন ঔষধ, তিক্তা খাবার, জনে মানে পূর্বে, মকতুমিদা। মক মানে কি? মক্তা মানে কি? খাওয়া না, তাহলে খায়। তাহলে এই যে জনে মানে পূর্বে খায়, আর এখানে সুন্দর করে হু, হু মানে কি? হু মানে পরে, হু এর মধ্যে গোল চিহ্ন। তাহলে ওষুধটা খাবে হচ্ছে পরে, সেটা আমাদের প্রেসক্রিপশন বলছে, আর অপশন বলছে আগে খাবে, তাহলে সেটা আগেই কাটতে হবে, ভুল। এবার আমাকে ওবায়দুল ভাই বলবেন, ওবায়দুল ভাই বলবেন এই যে আমরা 2 নাম্বার লাইনে কোন শব্দটা দেখব? সেগুলো থুঙান, ঠোঙ্গান, ঠোঙ্গান দেখলে কোথায় যাব? ইলবুন। ইলবুন, ইলবুনের সাথে আছে কত? মিলে না, আছে 3, এনো আছে অপশনে 2। আছে 2। বলেন, খুব কষ্ট হচ্ছে এটা? এই অপশনে তো উত্তর হবে না। আপনার বাংলা কয়টা করা লাগছে আমাকে একটু বলেন তো। একটাই। এবার আসেন 3 নাম্বার অপশনে সবাই চলে আসেন। এখানে খেয়াল করেন, এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আছরিম। আছরিম মানে আপনারা জানেন না? জি, সকাল। সকাল। আর ধনিয়ক মানে কি? সন্ধ্যা। সন্ধ্যা। তাহলে সন্ধ্যা। ইগুয়া মানে এবং। সকাল এবং সন্ধ্যায় কি করতে হবে? ইয়াগুল ওষুধ, মকসুম নিদা খায়। সকাল এবং সন্ধ্যায় ওষুধটা খায়। তাহলে দেখেন তো ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, আছে। এই দেখেন সুন্দর করে সকাল সন্ধ্যা দিয়েছে। মানে আমাদের দেশে তো এরকম লেখে ভাই। এটা তো আমাদের হৃদয় ভাইয়ের আর সৌরভ ভাইয়ের বোঝার ভালো কথা। ওই সৌরভ ভাই, আপনি বলে ফার্মেসি জি ভাই এইভাবে হয় আবার, মানে ছাপাইয়ে লইলে আগে পরে এরকম লেখা থাকে, দুপুরে সকাল হ্যাঁ, দুপুর রাত। এই তো এই যে যদি এরকম থাকে তাহলে আপনাদের কাছে কি পানি না? আপনাদের সাথে বেশি পরিচয়। তো এই যে আছিম মানে সকাল, জনক মানে সন্ধ্যা। তাহলে কথা ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে কি হবে না? বলেন। এই হারু, হারুর একটা বন্ধু আছে জানেন? এই বন্ধুটা কোথায় থাকে? দেখেন প্রথমে থাকে। এই বন্ধুর সাথে কত আছে দেখেন তো? বন্ধুর সাথে এক এক আছে। ভাই। এক না, ভালো করে দেখেন, ওইটা তো এক ইল মানেই তো হচ্ছে যে ওর বন্ধু। এক ইল মানে তো প্রতিদিন। আবার হারু মানে তো প্রতিদিন। এখন এই ইলের সাথে এক খুঁজলে তো হবে না, তারপরে দুই, দুই হয়ে মানে কি? হয়ে মানে বার, কতবার? মানে বার, সেটা সেই বারটা পায় 2 বার না? হুম। আচ্ছা, তাহলে এখানে জি দেখেন ভাই। কত আছে, এই যে বন, এই যে বনশী, সে মানে কত? 3 ভাই। 3। তাহলে কি মিলছে? না। না। এই তো সহজ জিনিস। প্রেসক্রিপশন মানেই সোজা, বুঝছেন? কিচ্ছু নাই এর মধ্যে, কিচ্ছু নাই, জাস্ট খালি একটু বুঝবেন তাহলে সব কিচ্ছু নাই এর মধ্যে। দেখেন এটা, এটা খারাপ নাকি না ভাই? তবে একটু মিউট করেন, যখন বলবো তখন। এখানেও দেখেন বলছে সঠিক বিষয়, সঠিক বিষয়। এছাড়া যদি অন্য কিছু চায় যে এই রুগীটার নাম কি? আচ্ছা, আমি আপনাদেরকে আবার একটা প্রশ্ন করি, সবাইকে একটা একটা করে। আমাদের সাজ্জাদ ভাই বলেন তো রুগীর নাম কি?
ভাই জুম করে নেন, আপনার অপশন থেকে জুম করে নেন। হ্যাঁ ভাকসুজিন ভাই। হ্যাঁ পারছেন, আপনি বন্ধ করেন। এবার আমাকে রাজু ভাই বলেন, রোগী মহিলা না পুরুষ? ভাই রোগী তো মহিলা, বয়স কত? বয়স হলো 21। গুড, আপনি এবার মিউট করেন। আমাদের সৌরভ ভাই আসেন। সৌরভ ভাই, সৌরভ ভাই আছেন? ভাই আছি। রোগীটা কয়দিন যাবত ওষুধ খাবে? কয়দিন যাবত ওষুধ খাবে বলেন তো? একদিনে 3 বার। একদিনে না তো, আমি বলছি টোটালি কয়দিনের ওষুধ খাবে? কয়দিনে টোটাল? আর এখানে 3 দিনের। একই মানে একদিনে, একদিনে, একদিনে। আর এটা মানে হচ্ছে 3 বার, 3 বার। তাহলে এই 3 যে দিনের এখানে ওষুধে। কতদিন, কতদিন বলেন তো? এখানে আছে কত? 3 আছে না? হ্যাঁ 3 দিনের। তাই তো, তাহলে 3 দিনের ওষুধ খাবে। একদিনে কয়বার খাবে? একদিনে 3 বার। গুড, হয়ে গেছে। খাবার আগে না পরে? খাওয়ার আগে না পরে? খাওয়ার আগে। হ্যাঁ, হু মানে আগে, ঠিক বলছেন। গুড, হু মানে আগে, তাই না ভাই? এই যে হু এর মধ্যে যে গোল চিহ্নটা আছে, পরে। হ্যাঁ আপনি করবেন ভাই পেট ভরে ভাত খাবেন, খায়াটায় গ্যাসের ট্যাবলেট খাবেন। বাহ, হেভি হবে, তাই না? তাহলে হু মানে কি ভাই? হু মানে পরে, জন মানে পূর্বে, তাহলে পরে ভাই খাবে। তাহলে খাওয়ার এটা পরে, পূর্বে, তাহলে হ্যাঁ আপনি খাওয়ার এবার আগে। মিউট করেন। এবার আপনি মিউট করেন। রাজু ভাই আছেন? রাজু ভাই তো বলছেন সম্ভবত। আলামিন ভাই আছেন? জি। আচ্ছা আলামিন ভাই বলেন তো, এই রুগীটা কয় রকমের ওষুধ খাবে? কয় রকমের? হ্যাঁ, যদি এই প্রশ্ন কখনো আসবে না, টেনশনে বিহীন। ওষুধ খাবে 2 রকমের, একটা এমনিতে ওষুধ, আরেকটা হচ্ছে মুরিয়াক। মুরিয়াক মানে কি বলেন? গিলে খাওয়া। না, ফগিয়ং মানে গিলে খাওয়া, ফগিয়ং। মুরিয়াক মানে হচ্ছে সিরাপ। সিরাপটা খাওয়ার সিরাপ। নিয়মটা আমাকে বলেন। সিরাপ খাওয়ার নিয়মটা জলদি বলেন। এই যে এক কিল মানে কি? এক দিনে 2 বার, একদিনে 2 বার। সকাল এবং রাত্রে। সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যা। তাহলে সিরাপটা খাবে সকাল এবং সন্ধ্যায়, কিন্তু ওইটা ছিল কি 3 বার। ওইটা কি ছিল? 3 হয়ে ভুলে গেছেন? ওইটা কিন্তু 3 বার ছিল। আর এইটা কয়বার বলেন? এইটা হচ্ছে 2 বার। যদি কখনো উল্লেখ করে তখন উল্লেখ করে দিবে যে সিরাপটা কয়বার খাবে। হ্যাঁ, তো আসেন আমরা এবার অপশন গুলোতে যাই। যেহেতু আমাদের সঠিক উত্তর চাইছে, তাই আমরা সরাসরি অপশনে চলে যাব। তো এখান থেকে যে কোশ্চিনটাই করুক না কেন, অন্যান্য কোশ্চিন গুলো তো পানি। যদি বলে রোগীর নাম কি, পানি না? বয়স কত, মহিলা না পুরুষ, ওষুধটা খাওয়ার আগে খাবে না পরে খাবে, ওই সিরাপটা কয়বার খাবে, এগুলো পানি না? ওগুলো তো শেখার কোনো দরকারই নাই, জাস্ট খালি একবার দেখে নেওয়া। আর মূল জিনিস হচ্ছে সঠিক বা ভুল উত্তর, এগুলাই বেশি আসে, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে মূলত বলছে, এখানে বলছে খিমতেসুন শি গা, খিমতেসুন শি গা, অর্থাৎ খিমতেসুন শি এটা মকসুম নিদা খাবে। তাহলে খিমতেসুন শি খাবে, এটা কি ঠিক কথা? আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, যদি কখনো এরকম ধরনের কোশ্চেন আসে আর আপনার যদি কোনো একটা অপশন বুঝতে সমস্যা হয়, আপনি সাথে সাথে ওই অপশনটাই স্কিপ করে ফেলবেন, ওই অপশনটা নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে? ওই অপশন দিয়ে না চিন্তা করে পরের অপশন গুলো যাবেন, অটোমেটিক উত্তর বের হয়ে আসবে। এবার আসেন 2 নম্বর অপশন, বলছে ভাত খাওয়ার জনে, জনে মানে পূর্বে খাবে, কিন্তু এখানে বলছে পরে, তার মানে এটা কাইটে দিলাম। ধরেন 1 নম্বরটা আপনারা বুঝতে পারেনি, কারণ এখানে একটা নাম আছে, এখানে আরেকটা নাম আছে, দুইটা আলাদা আলাদা নাম। যদিও বিষয়টা অলরেডি অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এটা আমি লাস্টে বুঝাই দেবো। এখানে বলছে দুপুরে জমসিম, এই জমসিম মানে দুপুরে, জমসিম এনুন দুপুরে। এখানে বলছে মুরিয়াক, এই মুরিয়াক শব্দের অর্থ কি? মুরিয়াক শব্দের অর্থ ভালো করে বোঝার চেষ্টা করেন। মুরিয়াক শব্দের অর্থ হচ্ছে সিরাপ। এই আন, আন মানে না, আর মক মানে খাবে। তাহলে মক মানে যদি খায়, তার সাথে যদি আন লাগা দেয় তাহলে খাবে না। তাহলে সিরাপটা দুপুরে খাবে না, কথা ঠিক না ভুল একটু বলেন, সবাই বলেন। হবে না। গুড, কারণ এখানে সকাল আর সন্ধ্যা আছে, তাহলে তো দুপুরে খাবে না, কথা ঠিকই আছে, নাকি কথা ভুল আছে? ঠিক আছে ভাই। হ্যাঁ, এখন তো ওখানে বলে দিছে সিরাপটা খাওয়ার নিয়ম হচ্ছে এই যে এরকম। এখন এরকমটা বলেনি, সিরাপটা সকাল এবং সন্ধ্যায় খাবে।
ডাইরেক্টলি এটা না বলে আপনাদেরকে ঘুরাই দিছে। কি ঘুরাই দিছে? সিরাপটা দুপুরে খাবে না। তার মানে তো ঠিকই তো আছে। যেটা উল্লেখ নাই তবে বুঝেই তো ফেলাইছি। সকাল আর সন্ধ্যা খাওয়া মানে কি? দুপুরে খাবে না। এই, তার মানে এটা উত্তর ঠিক আছে। এবার আসেন 4 নাম্বার। প্রতিদিন এখানে বলছে 2 বার। তাহলে হারু মানে প্রতিদিন, চলে যান এখানে। এখানে দেখছি আমরা 3 বার আছে। ঠিক আছে? যদিও বুঝতে পারতেছেন না হয়তোবা, ওটা আছে 3। ঠিক আছে? তাহলে প্রথমে ছিল এই রুগীটার নাম, এই রুগী, হ্যাঁ, বাক্সু, জিন, এই বাক্সু রুগীর নাম হচ্ছে বাক্সুজিন। এই বাক্সুজিন খাবে, কিন্তু এখানে লিখছে খিমথেসুন। তার মানে এটা ভুল। বুঝা গেছে? রুগী একটা কিন্তু নাম দিছে আরেকটা। তাহলে হবে? হবে না। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন। এবার আসেন আপনাদের লাস্ট কোশ্চেন। এটা বোঝার চেষ্টা করবেন, এটা সর্বশেষ। আর মূলত আহামরি তেমন কিছুই না, একদমই সহজ একটা জিনিস, যার কারণে আমি শিখাই দিচ্ছি যেন পরীক্ষা আসলে কোনোভাবে মিস না হয়। এখানে বলছে মাননুম গসল, সঠিক বিষয়। সঠিক বিষয়টা চাইছে, সবাই একটু খেয়াল করেন। তো সঠিক বিষয় চাইলে আমরা কি করব? সরাসরি অপশনে যাব। অপশনে দেখলাম থোঙ্গান আছে, থোঙ্গান থাকলে আমরা ইলগুনের কাছে চলে যাই। ইলগুনে আছে 2, তাহলে থোঙ্গানে আছে কি? সাম। সাম মানে কত একটু বলেন তো? সামিল মানে কত? 3 3। তাহলে কি কথা ঠিক আছে? নাই, ভুল। ঠিক আছে, পরে চলে যান। এখানে বলছে হারু। হারু মানে কি? প্রতিদিন। ঠিক আছে? তাহলে প্রতিদিন আর কি কি ও, হারু তার সাথে মান আছে, মান। এই মানটা মানে শুধুমাত্র একদিন। তাহলে এখানে মুরিয়াক, এই মুরিয়াক শব্দের অর্থ আবারও বলতেছি সিরাপ। সিরাপটা শুধুমাত্র দেখেন হারুমান আর সন্নালমান একের একই জায়গায় শব্দ দুটো আমি আপনাদের নোট আকারে লিখে দিছি। যদি আপনারা পড়ে থাকেন, আপনাদের এক জোনারও আটকেবে না। হ্যাঁ, তাহলে হারুর সাথে কার সম্পর্ক? হারুর সাথে এক ইলের সম্পর্ক, কিন্তু হারুমান এর সাথে আবার কি আছে? মান আছে, মান। হারু মানের সম্পর্ক কার সাথে ভাই? হারু মানের সম্পর্ক এই যে সন্নাল, অনেকে উচ্চারণ করে সতনাল মান, সতনাল মান, কিন্তু সঠিক উচ্চারণ হবে সন্নাল মান। তবর্গী বর্ণটা দন্ত ন হয়ে যাবে। সন্নাল মান মানে প্রতিদিন। হ্যাঁ, অর্থাৎ একদিনের কথা বলছি, শুধুমাত্র একদিন। এই মান মানে শুধু বোঝায়। হ্যাঁ, মান মানে কি বোঝায়? মান মানে শুধু, মান মানে 10,000। ঠিক আছে? দুইটা অর্থ প্রদান করে, আরেকটা মান মানে বেশি, সেটা বানানে পার্থক্য আছে। তো খেয়াল করেন, তাহলে আমরা বুঝলাম যে এখানে যেহেতু আমরা দেখবো হারু মান, যদি শুধুমাত্র হারু থাকতো তাহলে আমরা সরাসরি এই এক ইলের কাছে যাইতাম। কিন্তু যেহেতু হারুর সাথে আবার মান আছে, তাই আমরা সরাসরি এখানে সন্নাল মানের কাছে চলে যাব। তো সন্নাল মানের এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন, এই যে শুধুমাত্র একদিন খাবে এই সিরাপটা, এবং প্রশ্নও বলছে শুধুমাত্র একদিন খাবে। তাহলে কথার সাথে কাজের মিল আছে কিনা বলেন তো? অবশ্যই আছে, তাই ঠিক। এরপরে এখানে বলছে জনে, জনে মানে পূর্বে, এখানে দেখছি হু মানে পরে, কাটা দিতে হবে। ঠিক আছে, বোঝার। এখানে বলছে 2 বার। এই যে হারু মানে কি? হারু মানে প্রতিদিন। চলে গেলাম ইলবুনের কাছে। ইলবুনের কাছে যাই দেখলাম সে খাবে 3 বার, আর এখানে খাচ্ছে কয়বার? 2 বার। তাহলে কি হবে? ঠিক আছে বলেন তো? না ভাই। তার মানে কেটে দেন। তাহলে অপশন ওই যে 2 নাম্বারটাই সঠিক। কে বুঝেননি একটু বলেন। এই হচ্ছে আপনাদের প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন কে বুঝেননি তাড়াতাড়ি বলেন। ভাই বুঝিয়েছি। ঠিক আছে, আপনাদের আগামীকালকে প্রেসক্রিপশনের পরীক্ষা হবে। ঠিক আছে, 4টার দিকে ইনশাল্লাহ আমি লিংক দিয়ে দিব। আমি তো বলি যে লিংক দিতে যদি ভুলে যায়, আপনারা কেউ আমাকে নক দিবেন। ঠিক আছে? আপনারা তো কেউই নক দেন না। হ্যাঁ, ভুলে গেলেও নক দেন না, এমনিতেও নক দেন না। আবার কোনো কিছু যদি গ্রুপে দিই, আপনারা কেউ গ্রুপে দেখেন, গ্রুপে দেখতে হবে। ঠিক আছে, যে কখন কি দিচ্ছি, আপডেট গুলা দেখতে হবে। যদি না দেখেন তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। যেমন আপনাদের শব্দার্থ গুলা দিয়ে দিছি,